বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা বই থেকে নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অনেকেই বাঘ দেখেছো। কবিতাটির মধ্যে ছোট্ট একটি বাঘের নানা কর্মকাণ্ড এবং তাকে ঘিরে তার বাবা মায়ের অনুভূতি কিভাবে প্রকাশ পেয়েছে তা এই কবিতাটি আলোচনার মাধ্যমে আমরা জানব। তবে কবিতার বিষয়বস্তুতে যাবার আগে আমরা মহিলা কবি নবনীতা দেবসেনের জীবনী সম্পর্কে কয়েকটি কথা জেনে নেব। নবনীতা দেবসেন জন্মগ্রহণ করেন 1938 সালের 13 জানুয়ারি দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে। তার পিতা কবি নরেন্দ্র দেব এবং মাতা সুলেখিকা রাধারানী দেবী। নবনীতা দেবসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ হল প্রথম প্রত্যয়। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল আমি অনুপম, নটি নবনীতা, খগেন বাবুর পৃথিবী, গল্প গুজব, সমুদ্রের সন্ন্যাসিনী, ট্রাক বাহনে ম্যাকমোহনে, মসিয়ে হুলোর হলিডে, হে পূর্ণ তব চরণের কাছে, নবনীতা প্রভৃতি। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি বিদ্যাসাগর পুরস্কার পান। এছাড়াও তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবার আমরা কবিতার প্রতিটি পংক্তি পড়ে কবিতার বিষয়বস্তু ভালোভাবে জেনে নেব। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, তাদের পাখিরালয় বাসা, তার মনে মনে জমছে কেবল রাগ, কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা। কবিতার শুরুতেই একটি ছোট্ট হলুদ বাঘের কথা বলা হয়েছে। সে থাকতো পাখিরালয়ে। পাখিরালয় হলো পাখিদের অভয়ারণ্য, অর্থাৎ পাখিরা যেখানে নির্ভয়ে ঘুরে বেড়ায়। কিন্তু সেখানে পাখি ছাড়া আর কোনো শিকার পাওয়া যায় না। ফলে খাবার না পেয়ে বাঘছানার পেটে খিদে বাড়তে থাকে। ছোট্ট বাঘের মনের মধ্যে ভীষণ রাগ জমে উঠেছে। রাগের কারণটা হলো এই, বনটা কেন শুধুমাত্র পাখি দিয়েই ভরা। যেহেতু সেটা পাখিরালয়, তাই সেখানটা শুধুমাত্র পাখি দিয়েই ভরা, আর এতেই ছোট্ট হলুদ বাঘের এত রাগ। পাখি তো পাখিদের মতন আছে, তাতে বাঘের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তার রাগটা কিসের জন্য? পুরো কবিতাটা পড়লেই আমরা তা জানতে পারবো। মা বাবা তার বেছেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া, ধরবে বাকি খাবেই বাকি, কোন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা। ছোট্ট বাঘের বাবা মা তাদের থাকার জন্য এই পাখিরালয় বেছে নিয়েছে, কিন্তু এখানে কোনো ছাগল হরিণ ভেড়া কিচ্ছু নেই। আমরা তো জানি যে বাঘ মাংসাশী প্রাণী, এই ছাগল হরিণ ভেড়ার মাংস সে খাবে। কিন্তু যেহেতু এই পাখিরালয়ে কোনো ছাগল হরিণ ভেড়া নেই, সেহেতু ছোট্ট বাঘ ধরবেই বাকি আর খাবেই বাকি। তাই তার মনে হয়েছে এই জায়গায় কি কোনো ভদ্র বাঘ তার ডেরা বানায়। ডেরা মানে হলো বাসস্থান বা আস্তানা। এটাও একটা বাঘের রাগ হওয়ার কারণ। বাঘছানা কি ধরতে পারে পাখি, যতই বাড়াক সব্বনেশে থাবা, পাখির সঙ্গে পেরে উঠবে নাকি 1 মিনিটে আকাশপথে হাওয়া। পাখিরা তো ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ায়। পাখি শিকার করা তো আর বাঘের কাজ নয়। তাহলে বাঘছানা কি করেই বা এই পাখি ধরবে বলতো? যখনই বাঘছানা অর্থাৎ বাঘের বাচ্চা তার ভয়ঙ্কর থাবা দিয়ে পাখি ধরতে যায়, তখনই পাখি 1 মিনিটেই আকাশে উড়ে হাওয়া হয়ে যায়। তাই সে আর পাখির ছানা ধরতে পারে না। সেজন্যও তার মনের মধ্যে প্রচণ্ড রাগ। থাবা হলো নখযুক্ত মাংসল পদতল। ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত, লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা, পাখিরা সব কিচমিচিয়ে তত, উড়ে পালায়
ছড়িয়ে দিয়ে ডানা। বাঘের বাচ্চা সে যখন তার ছোট্ট শরীর নিয়ে লাফিয়ে গিয়ে পাখির ছানাগুলো ধরার চেষ্টা করে, আর ঠিক তখনই কিচিরমিচির শব্দ করে পাখিগুলো সব ডানা মেলে উড়ে চলে যায়। ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে, গেল নদীর পাড়ে। লাল ঠেঙ্গো সব কাকড়া বেড়ায় হেঁটে, লম্বা থাবায় ধরতে যদি পারে। বাঘছানার তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই সে খাবারের আশায় নদীর ধারে যায় কাকড়া ধরতে। লাল ঠেঙ্গো সব কাকড়া বেড়ায় হেঁটে। লাল ঠেঙ্গো মানে হলো লাল রঙের ঠ্যাং বা পা বিশিষ্ট। লাল লাল কাকড়াগুলো নদীর পাড় দিয়ে অর্থাৎ কিনারা দিয়ে হেঁটে বেড়ায়। তাই বাঘছানা ভাবল, যদি তার থাবা দিয়ে কাকড়াগুলো ধরতে পারে তাহলে তার খাবারের ব্যবস্থা হয়ে যায়। এই আশাতেই সে কাকড়া ধরার জন্য নদীর ধারে যায়। বাঘের ছানা জানতো না তো মোটে, কাকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায়। গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, ওরে বাবা কে আমাকে ছাড়ায়। তোমরা কি কেউ কাকড়া দেখেছো? আমি স্ক্রিনে কাকড়ার একটি ছবি দিয়েছি, দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো কেমন দাঁতযুক্ত লম্বা ঠ্যাং, একে দাঁড়া বলে। কাকড়া সম্পর্কে বাঘের ছানার কিন্তু কোনো রকম কোনো ধারণা ছিল না। তাই সে যখনই কাকড়া ধরার জন্য তাদের গর্তে হাত দেয়, অমনি কাকড়া তার দাঁড়া দিয়ে তাকে চিমটে ধরে অর্থাৎ চেপে ধরে। বাঘছানা তখন ওরে বাবা বলে যন্ত্রণায় কেঁদে ওঠে। তখন তার অবস্থা এমন হয় যে কে তাকে কাকড়ার চিমটে থেকে রক্ষা করে। ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা, এক থাবড়ায় কাকড়া দাঁড়া কাটে। বাঘের কান্না শুনে তার বাবা নদীর ঘাটে ছুটে আসে। বাঘের বাবার হলুদ রঙের বিশাল চেহারা। তখন বাঘের বাবা তার বিশাল নখের থাবা দিয়ে কাকড়ার দাঁড়া কেটে দেয়। এভাবেই বাঘছানাকে কাকড়ার হাত থেকে রক্ষা করে তার বাবা। খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য, বাঘজননী লজ্জা পেলেন তখন, ভোদর তনস ব্যাঘ্র যে তুই বৎস। বাঘছানার তো প্রচণ্ড খিদে পেয়েছে, সে তো পাখিও ধরতে পারলো না, আবার কাকড়াও ধরতে পারলো না। কাজেই তার পেটে প্রচণ্ড খিদে। তাই সে নদীতে গেল মেনি মৎস্য অর্থাৎ মাছের পোনা ধরতে। বাঘের ছানার মাছ ধরা দেখে বাঘজননী অর্থাৎ বাঘের মা ভীষণ লজ্জা পেল এবং তার বাচ্চাকে বোঝালো যে সে ভোদর নয় যে মাছ ধরবে। ভোদর হলো বেজির মতো দেখতে এক প্রকার উভচর প্রাণী। এরা জলে ডুব দিয়ে মাছ ধরে খায়। স্ক্রিনে ভোদরের ছবি দিয়েছি, দেখে নাও। আর সে হলো কিনা বাঘের বাচ্চা। বাঘরা তো কখনো মাছ শিকার করে না, তাই বাঘের বাচ্চার পক্ষে এমন কাজ যেন অপমানজনক। তাই বাঘ জননী তার সন্তানকে মাছের পোনা ধরতে দেখে খুব লজ্জা পায়। ছানার দুঃখে দুঃখু পেয়ে ভারী, বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি। সেই থেকে বাঘ যায় না পাখিরালয়, সবাই মিলে থাকে সজনে খোলায়। বাঘ বাচ্চার দুঃখে দুঃখিত হয়ে বাঘ বাবা মা বাড়ি বদল করে। তারা পাখিরালয় ছেড়ে সবাই মিলে সজনে খোলায় চলে আসে। সেই থেকেই বাঘেদের আস্তানা হয় সজনে খোলা বা সজনেখালি। এই সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে অবস্থিত। এরপর থেকে বাঘেরা সজনেখালিতে থাকতে শুরু করে, কারণ সজনেখোলায় খাবারের অভাব নেই, সেখানে অনেক রকমের জীবজন্তু পাওয়া যায়। কাজেই বাঘছানার খাবারের অভাব হয় না। সেজন্যই বাঘ পরিবার নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে আর পাখিরালয়ে যায় না। তাহলে এই ছিল আজকের বাঘ কবিতার বিষয়বস্তুর সম্পূর্ণ আলোচনা। আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে
তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো।